আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এরপর আসি আমরা দ্বিতীয় ঘটনা। দ্বিতীয় ঘটনা হলো হারবুল ফিজার। হারবুল ফিজার, হারবুল ফিজার। ফিজার মানে দুষ্ট মানুষ, দুষ্ট লোক। তো দুষ্ট লোকের যুদ্ধ এটা হারবুল ফিজার। তো দুষ্ট লোকের যুদ্ধটা কখন হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হলো 15 বছর। এই 15 বছর বয়সের সময় আপনার কোরাইশ বংশ এবং কোরাইশদের মিত্র হলো কেনানা। এক পক্ষে কোরাইশ আর কেনানা, আর এক পক্ষে কায়েস গোত্র। তো কায়েসেরও আরো কিছু মিত্র গোত্র ছিল। এই দুই গোত্রের মধ্যে কিছু বিষয় নিয়ে যুদ্ধ শুরু হয়ে যায় এবং যুদ্ধটা 4 দিন পর্যন্ত স্থায়ী হয়। এই হারবুল ফিজার, এই 4 দিন যুদ্ধের পরে সর্বশেষ কোরাইশেরাই বিজয় লাভ করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হারবুল ফিজারটা, এই যুদ্ধটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখে দেখেছেন এবং এই যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করছেন। কোরাইশ এবং কেনানার পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের সাথে তিনি এই যুদ্ধে অংশগ্রহণ করছেন। কোন কোন রাওয়ায়াতে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তীর সংগ্রহ করে দিতেন, চাচাদেরকে তীর সংগ্রহ করে। তবে অধিকাংশ জমহুর আহলুল ইলম মুহাদ্দিসিন বলছেন না, এটা মিথ্যা কথা। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহর জমিনে কোনো মানুষের গায়ে হাত তোলার নাই, কোনো মানুষকে আক্রমণ করার নাই, শিশুকালেও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো একটা বাচ্চাকে মারছেন, আঘাত করছেন, ধাক্কা দিছেন, এই প্রমাণও নাই। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকেই আল্লাহর কোনো বান্দার সামান্যতম অধিকারে তিনি হস্তক্ষেপ করেন। দুধ পান করতে যাই তার দুধ বাইয়ের অধিকার রক্ষা করছেন, কখনো তিনি তার দুধ বাইয়ের অধিকার নষ্ট করেন নাই। এইভাবে তিনি জীবনে কখনো কারো উপর আক্রমণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো জিহাদে অংশগ্রহণ করছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণ করে কোনো লোককে মারেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কোনো লোক নিহত হয় নাই, জীবনে কোনো যুদ্ধেও নিহত হয়নি। তো এই জন্য জমহুর মুহাদ্দিসিন কেরাম বলছেন যে এই তিনি তীর সংগ্রহ করতেন, চাচাদেরকে দিতেন বা তিনি যুদ্ধ করছেন, এটা মিথ্যা কথা। তবে তিনি এই যুদ্ধে ছিলেন, তিনি প্রত্যক্ষদর্শী এই যুদ্ধটা। তো 4 দিন পর্যন্ত এই যুদ্ধ হইল। এই যুদ্ধটা হয়েছে হারাম মাসে। হারাম মাস কয়টা? 4টা। কোনটা কোনটা? রজব, জুলকাদা, জুলহিজ্জা, মুহররম। তো জুলকাদা, জুলহিজ্জা, মুহররম ছিল হজের জন্য, আর রজবটা ছিল উমরার জন্য। এই জন্য এটা প্রাচীন আমল থেকে এই 4টা মাস কি মাস ছিল? হারাম মাস, সম্মানিত মাস। এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা তাদের দৃষ্টিতেও সেই যুগে হারাম ছিল, নিষিদ্ধ ছিল। কিন্তু এই যুদ্ধটা করছে এরা জুলকাদা মাসে। তো জুলকাদা মাস তো তাদের দৃষ্টিতে ওইটা হারাম মাস, সম্মানিত মাস। আবার যুদ্ধটা করছে কোথায়? হারামের সীমানার ভিতরে, হারামের এলাকায়, যেটা নিরাপত্তার এলাকা, বালাদান হারামা, বালাদান আমিনা, সেই জায়গায় তারা যুদ্ধ করছে। এই জন্য এই যুদ্ধের নামই দিছে তারা হারবুল ফিজার। এটা দুষ্ট লোকদের যুদ্ধ, এটা ভালো মানুষের যুদ্ধ না, কারণ হারাম মাসের মধ্যে যুদ্ধ করছে। এই জন্য যুদ্ধটার নাম হারবুল ফিজার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 15 বছর বয়সের কিশোর, তখন এই হারবুল ফিজার দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথিত হইলেন। মক্কাবাসীদের, এই অঞ্চলের মানুষের এই মারমুখী আচরণ এবং হারাম মাসকেও সম্মান না করে যুদ্ধ করা, এটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ব্যথিত পেলেন এবং অনেক ব্যথিত হয়ে চিন্তা করতে লাগলেন যে এই অবস্থা থেকে মক্কা মুকাররমার মানুষদেরকে কিভাবে উদ্ধার করা যায়। আচ্ছা, এর মধ্যে এবার কিছুদিনের মধ্যে আরেকটা ঘটনা ঘটে গেল। সেই ঘটনা হইল হিলফুল ফুজুলের ঘটনা। হিলফুল ফুজুলের ঘটনাটা হলো, এই যুদ্ধটা তো গেল এই মাত্র জুলকাদা মাসে। এই জুলকাদা মাসের শেষের দিকেই আপনার 1 মাস অথবা 1 মাসের একটু বেশি, এমন সময় আপনার ইয়ামেনের জুবাইদ গোত্রের এক লোক মক্কা মুকাররমায় ব্যবসা করতে আসছে। অনেকগুলো মালামাল নিয়ে মক্কা মুকাররমায় আসছে। আসার পরে আস ইবনে ওয়াইল
আস ইবনে ওয়াইল এই লোকের থেকে জিনিস কিনছে, কিনে এই লোকের আর টাকা দেয় না। মানে হে এত বড় নেতা, মক্কার নেতা, এর একটা দাপড় আছে না, আবার টাকা দিয়ে দিলে তো হে নেতা হইল কেমনে। আর এরকম মানুষ সব জায়গায় আছে। আমরা ছোটবেলা দেখতাম যে বাজারে আসি, কিছু কিছু লোক ছিল বাজারে আসি, এই এটা দাও, এটা দাও, সব নিয়ে চলে যেত, টাকা দিত না। এবং ওই দোকানদারেরা তার কাছে টাকা খুঁজতে ভয় পাইত, সাহস করে বলতো না যে আমার টাকা দেন, কারণ টাকা খুঁজলে মাইর। তারা দিতে পারছে, এটা দিয়ে সে খুশি। তো এখন এই আস ইবনে ওয়াইল তার থেকে জিনিস কিনছে কিন্তু টাকা দেয় না, টাকা দিতেছে না। তো এখন এই লোকটা কি করছে, ওই দিন সারাদিন অনেক চেষ্টা করছে কিন্তু কোনো টাকা পয়সা দেয় নাই। পরের দিন সকালে লোকটা আপনার জাবালে আবু কুবাইসের উপরে উঠছে, জাবালে আবু কুবাইস পাহাড়ের উপরে উঠছে। পাহাড়ের উপরে উঠে জোরে জোরে কিছু কবিতা পাঠ করছে, মানে মক্কাবাসী আমার অধিকার দিতেছে না, আমার মাল কিনে সম্পদ নিয়ে গেছে, আমি ইয়ামেনের ব্যবসায়ী, আমার টাকা পয়সা দিতেছে না, এগুলো বলে বলে একটা সুন্দর কবিতা পাঠ করছে। এই কবিতাটা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জুবাইর বিন আব্দুল মুত্তালিব তিনি ভালো করে শুনতে পেলেন, তিনি ওখানে ছিলেন মক্কা মুকাররমায়। তিনি জাবাল আবু কুবাইস পাহাড়ের উপর থেকে এই আওয়াজটা শুনলেন, এই জুবাইর বিন আব্দুল মুত্তালিব। শোনার পরে তিনি চিন্তা করলেন কি ব্যাপার, মক্কার মানুষ আস ইবনে ওয়াইল তার পাওনা দিবে না, এটা কেমনে হয়। তখন উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, বাতিজাকে ডাকলেন, বাতিজা, এই যে একজন মাজলুম, তার অধিকার, সে জিনিস বিক্রি করছে, তার টাকাটা দিতেছে না, এই মাজলুমের পক্ষে আমরা কিভাবে দাঁড়াতে পারি, আমাকে একটু পরামর্শ দাও। ডাকছে কাকে? আর মক্কার কোনো লোককে ডাকে না, কিন্তু এই ছোট্ট বাতিজা, মাত্র 15 বছরের বাতিজা, তাকে ডাকছে যে আসো আমাকে একটু পরামর্শ দাও যে এই মাজলুমের অধিকার আমরা কিভাবে আদায় করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনি মক্কা মুকাররমার যতগুলা গোত্র আছে সবগুলার না তাদেরকে ডাকেন, ডেকে আপনার এই আব্দুল্লাহ বিন জুদানের বাড়িতে সবাইকে ডাকেন। আব্দুল্লাহ বিন জুদান মানে একজন মুরব্বী, সিনিয়র নেতা, সবাই তাকে সম্মান করে, এই জন্য বলছেন যে আব্দুল্লাহ বিন জুদানের বাড়িতে ডাকেন। ডেকে সেখানে সবাইকে নিয়ে কয়েক দফা শর্ত নিয়ে একটা চুক্তি করেন। এটার মূল উদ্দেশ্য হবে মক্কা মুকাররমায় কোনো মাজলুম থাকবে না, কেউ কারো প্রতি জুলুম করলে ওই জালেমের বিরুদ্ধে সর্বসম্মতভাবে, ঐক্যবদ্ধভাবে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব, এটা শপথ হবে এই আব্দুল্লাহ বিন জুদানের ঘরে। তখন এই জুবাইর বিন আব্দুল মুত্তালিব ওই দিনই তিনি মক্কা মুকাররমার বনু হাশেম, বনু জাহরা, বনু তামিম, এইভাবে যতগুলা গোত্র ছিল সব গোত্রের না তাদেরকে এই আব্দুল্লাহ বিন জুদানের ঘরে ডাকলেন। ডাকার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 4টা প্রস্তাব নিয়ে আসছেন। সুবহানাল্লাহ, 15 বছর বয়সেই সমাজ সংস্কার, মাজলুমের পক্ষে দাঁড়ানো, জালেমের বিরুদ্ধে দাঁড়ানো শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা প্রস্তাব দিলেন। 1 নম্বর প্রস্তাব, আমরা সমাজ থেকে অশান্তি দূর করব, আমাদের এই মক্কার মধ্যে, এই সমাজের মধ্যে কোনো অশান্তি থাকবে না। 2 নম্বর, মুসাফিরদেরকে আমরা হেফাজত করব, এই মক্কা মুকাররমায় যত মুসাফির আসবে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে, মুসাফিরদেরকে আমরা রক্ষণাবেক্ষণ করব, তাদের দেখাশোনা করব। 3 নম্বর, দুর্বল ও গরিবদেরকে আমরা সাহায্য করব, এখানে যত দুর্বল মানুষ আছে, গরিব মানুষ আছে, তাদেরকে আমরা সর্বপ্রকার সহযোগিতা করব। 4 নম্বর, জালেমদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। সুবহানাল্লাহ, জালেমের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব। এই 4টা প্রস্তাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থাপন করলেন। করার পরে ওই মুরব্বীরা, মানে সব গোত্রের বড় বড় মুরব্বী আসছে, আর উনি তো ছোট্ট একজন কিশোর, 15 বছরের কিশোর, তিনি এই প্রস্তাব দেওয়ার পরে সব অবাক হয়ে গেলেন যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এত সুন্দর 4টা প্রস্তাব নিয়ে আসছে। সবাই এক বাক্যে, সব গোত্রের নেতা এই প্রস্তাবগুলো মেনে নিছে। সুবহানাল্লাহ, মেনে নেওয়ার পরে জুবাইর বিন আব্দুল মুত্তালিব বললেন সবাই বসেন, এই 4টা প্রস্তাব লেখা হবে, সবাই এখানে স্বাক্ষর করবেন। তখন সবাই এখানে স্বাক্ষর করলেন, সব গোত্রের নেতারা।
এই স্বাক্ষর, এই যে আপনার চুক্তিটা হইল, এই চুক্তিটার নাম হলো হিলফুল ফুদুল। এটাকে হিলফুল ফুদুল নাম দেয়। ফুদুল মানে কল্যাণকামী, ফাদেল, ফাদেলের বহুবচন ফুদুল মানে কল্যাণকামীদের সঙ্গ। এটা কল্যাণকামীদের শপথ, মানে কল্যাণ কামনায় এই শপথ করা হয়েছে। এই চুক্তিটা আব্দুল্লাহ বিন জুদানের ঘরে হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখনই চলেন বাস্তবায়ন। সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতাদেরকে নিয়ে আস ইবনে ওয়াইলের বাড়িতে হাজির। চুক্তি হওয়ার সাথে সাথে আস ইবনে ওয়াইলকে গিয়ে বলল যে এই যে ইয়েমেনের ব্যবসায়ী জুবাইরি, তার পাওনা দিয়ে দাও। সাথে সাথে আস ইবনে ওয়াইল দিতে বাধ্য হয়ে গেছে। এরপর থেকে মক্কা মুকাররমা এত শান্তিতে বসবাস করা শুরু করলো এই হিলফুল ফুজুলের পরে। এর আগ পর্যন্ত মক্কা মুকাররমা এমন শান্তি আর দেখে নাই। এর আগে ছিল জোরজার মুল্লুকতা, মারামারি, সংঘর্ষ, যুদ্ধ বিগ্রহ। সেখানে জালেম মাজলুমের কারো কোনো অধিকার নেই। যার শক্তি আছে সেই সব নিয়ে যাবে, কেউ এটার বিরুদ্ধে কথাও বলতে পারত না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিলফুল ফুজুলের মাধ্যমে পুরা মক্কা মুকাররমাটাকে একটা নিরাপদ নগরী, একটা বালাদান আমেনা বানায় দিলেন। এই হিলফুল ফুজুলের পর থেকে আরবের লোকেরা মুহাম্মদ নামে ডাকে না ওনাকে। ওনাকে ডাকে আবার কি নামে? আল আমিন। আল আমিন মানে আল আমানা, নিরাপত্তা দানকারী। আমাদেরকে নিরাপত্তা, ওই মক্কা মুকাররমার নিরাপত্তা দানকারী আল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এই হিলফুল ফুজুলের পরে আর কোনো মাজলুম ছিল না, কেউ আর জুলুমের শিকার হয় নাই। কারণ সবাই প্রতিজ্ঞাবদ্ধ, সবাই এখানে স্বাক্ষর করছে জুলুম হলে তার বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে সবাই ঝাঁপায় পড়বে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতেও বলতেন, হাদিসের মধ্যে হিলফুল ফুজুলের কথা আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকাদ শাহিদতু ফি দারে আব্দুল্লাহ বিন জাদআন হালাফান। আমি আব্দুল্লাহ বিন জাদানের ঘরে একটা শপথের মধ্যে উপস্থিত ছিলাম। মা উহিব্বু আন্নালি বিহি হুমরান নাআম। আমার কাছে লাল রঙের অস্থির চাইতেও এই শপথটাকে, এই হলফটাকে আমি আরো বেশি পছন্দ করি। ওয়ালাউ দুইয়া বিহি ফিল ইসলাম লা আজাবতু। আজও যদি কেউ আমাকে এরকম শপথের জন্য ডাকে, আমি সাড়া দিব। সুবহানাল্লাহ। আজও ইসলামের মধ্যে কেউ যদি আমাকে এরকম হিলফুল ফুজুলের মতো জালেমের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আমাকে যদি কেউ ডাকে, লা আজাবতু, অবশ্যই অবশ্যই আমি সাড়া দিব। সুবহানাল্লাহ। তাহলে এই হলো হিলফুল ফুজুল। 15 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন হিলফুল ফুজুল।